যেখানে বাংলাদেশের রাজনীতি মানেই বিদ্বেষ, এক দল মানেই আরেক দলের দুশ্মন, যে দেশে কখনো কেউ কাঁদেনি প্রতিপক্ষের জন্য, কেউ হাত তোলেনি তার বিপরীত চিন্তার কারো জন্য, সেই দেশেই ইতিহাস ভেঙে যেই মানবতার দেখা মিলল তা কখনই দেখেনি বাংলার মানুষ। সকাল 10টা, মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দীর উদ্যানে। মাঠ ভরে যাচ্ছে ব্যানার, পোস্টার, স্লোগান আর তাকুয়ায়। মঞ্চে তখন জামায়াতের শীর্ষ নেতারা, সবাই অপেক্ষা করছে মূল বক্তার, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্যের জন্য। ঠিক তখনই ঘটে এক না দেখা ঘটনা। সব স্লোগান থেমে যায়, হাজার হাজার মানুষের নিঃশ্বাস আটকে যায় যখন দেখা যায় আমির সাহেব হঠাৎ পড়ে গেছেন। তাকে ধরে বসে থাকেন কয়েকজন। চোখে চশমা নেই, কপাল ঘামে ভেজা, ঠোঁট নড়ে না। পাশ থেকে কেউ একজন চিৎকার করে ওঠেন, স্যার শ্বাস নিতে পারছেন না, অ্যাম্বুলেন্স ডাকেন। প্রচণ্ড আবেগের মুহূর্ত। যেখানে কিছুক্ষণ আগেও রাজনীতির উত্তাপ ছিল, সেখানে এখন শুধুই এক মানবিক দৃশ্য। এমন সময় মঞ্চের এক কোণে দাঁড়িয়ে এক ভিন্ন দলের নেতা হাত তুলে ধরলেন মুনাজাত। তিনি সার্জিস আলম, নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। তিনি চুপ করে দাঁড়িয়ে দুই হাত তুলে দোয়া করছেন। তার চোখে টলটল করছে পানি, ঠোঁটে কাঁপুনি। এটা মিডিয়া ট্রায়াল বা নাটক নয়, শুধু একজন অসুস্থ মানুষের জন্য